আমার দাদা আমাকে দিয়েছিল ছোটকালে। এর থেকে সুন্দর জিনিস মনে হয় না হয়। আব্বা কাঁদলে না, আসো। আরো কফি খাবে? আল্লাহ, বাবু উঠে যাবো। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরা হঠাৎ করে বের হয়েছি রাফির রুমের জন্য কিছু জিনিসপত্র কেনার জন্য। মেইনলি রাফির রুমের জন্য ও একটা আর্টিফিশিয়াল গ্রাসের কার্পেট চাচ্ছিল, ওইটা কেনার জন্যই আমরা এসেছি। তো ওইটার সাথে সাথে অনেক কিছু কেনা হয়ে গেছে। মিস্টার ডায়ে আমরা এসেছিলাম, তো আর বাবু ওর প্রিয় ডায়নো কিনেছে, 2টা ডায়নো খেলনা কিনেছে, ফিশ খেলনা কিনেছে। এই যে আর্টিফিশিয়াল গ্রাস কার্পেটটা কেনা হয়েছে, আরও স্ন্যাক্স কেনা হয়েছে, ড্রিঙ্কস কেনা হয়েছে, অনেক কিছু কেনা হয়েছে, কিছু মশলাপাতি কেনা হয়েছে ঘরের জন্য, তারপর লবণ লাগতো সেটা কেনা হয়েছে। উদ্দেশ্যহীনভাবে যখন কেনাকাটা আমরা করি তখন অনেক কিছু কেনা হয়ে যায়। তো কেনাকাটা করে আমাদের ক্ষুধা লেগে গেছে। এই যে এখন আমরা খেতে চলে আসছি ম্যারি ব্রাউনি। রাফি খাবার অর্ডার দিয়ে চলে আসছে, এখন আমরা খেয়ে দিয়ে বাসায় চলে যাবো। যেদিন কোনো কিছু কেনার প্ল্যান না থাকে ওই দিনও দেখা যায় অনেক কিছু কেনা হয়ে যায় না, একটু একটু করে অনেক কিছু কেনা হয়ে যায়। আমি বেশিরভাগ কিন্তু জরুরি জিনিস কিনছি, লবণ, মশলাপাতি, জরুরি জিনিস সব। আইসিং সুগারটা খুঁজছি, আইসিং সুগারটা পাইলাম না। বলো ওর ফেভারিট খেলনা এখন ডাইনোসর, এই জন্য সারাক্ষণ ডাইনোসর নিয়ে খেলে। আর মাছ, একটা মাছের খেলনাও কিনছে 2 মিটার বাই 1 মিটারের, আরেকটা কিনছে 1 মিটার বাই 1 মিটারের। তো এটা একটু সিস্টেম করতে হবে। এটা এই ফিশ ফিলেট বার্গার, সালাদ, সুন্দর তো অনেক, মিক্সড সবজি দিয়ে সালাদ করে দিচ্ছে। আলু আলু খাওয়া দাওয়া শেষ, এখন চলে যাব। সেই বাবুকে ঘুম পাড়াই দিছি। কি কি জিনিস আনছি ওইটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। ক্যাপুচিনোটা রাফি নিয়ে আসছে, লবঙ্গ, তারপর লবণ। এই যে বাবু মাছ দেখে মাছ মাছ করতে করতে এটা হাতে নিয়ে নিচ্ছে, তো ওর জন্য এটা কিনছি। সুন্দর হালকা একটা স্মেল। তো এটা টিকা ছানা বানাইতে গেলে ভিনেগারটা লাগে, ওই জন্য ভিনেগারটা কিনছি। আল্লাহ, আসতে বাবু উঠে যাবো। সোপ হোল্ডার কিনছি। এ বাসায় রয়েছে পুরান বাসা, সব কিছু ভাঙানো কিনছি। আমার খোঁচাখুচি পছন্দ। হ্যাঁ, কি ম্যাগনেট লাগানো? এটা রাখো, এবার সব দিলে বাবু উঠে যাবো। হতাশ, এটা কিনছি। আমার তরকারি শেষ হয়ে গেছে, এলাচও শেষ হয়ে গেছে। এলাচটা পাইনি এখানে, নিতে পারবো। খুব কিউট ছোটো। আচ্ছা, এখন আর্টিফিশিয়াল গ্রাস লাগানোর কাজ শুরু করবো। এই কয়েন বক্সটা কেনা হয়েছে, এটা রাফির আমি গিফট করছি। এটা লাগায় শুয়ে পড়বো ইনশাল্লাহ। আরেকটা জিনিস কিনছি, আমার খুবই পছন্দ হয়েছে ওই জিনিসটা, আপনাদেরকে ইনশাল্লাহ আগামীকাল সকালে দেখাবো। বাবু টেবিল সরাইতে হইব। ফুটে মোটামুটি সাইজ করা হয়েছে, অনেকগুলো জোড়াতাড়ি দেওয়া হয়েছে, হয়ে গেছে। এক্সট্রা হয়েছে অনেকগুলা, অনেকটা অংশ এক্সট্রা রয়েছে। তো আপাতত এখানে দিছি, পরে দেখা যাক কই দেওয়া যায়। যে 2টা অংশ তো এখানে রাখতে হবে, এখানে। এই তো না, ওরে বাবা।
এটা আমার খুব প্রিয় একটা পাশা, এই কালারটা আমার অনেক পছন্দ। এটা পরতে পারতাম না, এটার ডাটটা হচ্ছে নাকফুলের মতো ছিল, তলসা টাইপের। তো পরে আমার মা আর বোন মিলে এটাকে হচ্ছে সিস্টেম করে ডাটটাকে চেঞ্জ করে দিয়েছে, পুশ সিস্টেম করে দিয়েছে। তো এরপরে হচ্ছে এটা পরতে পারছি এখন। অনেক আগের, বাট ডিজাইন অনেক স্ট্যান্ডার্ড। এটা দাদা কুয়েতে থাকতো, ওখান থেকে নিয়ে আসছিল, আমাদের সব ভাই বোনদেরকে মানে বোনদেরকে দিয়েছিল। কানের এরকম ঝুমকা একই রকম। এগুলো আমার মায়ের চুড়ি, এই লকেটটাও আমার মায়ের। তো এটা তারটা নষ্ট হয়ে গেছে, এটা ঠিক যে করাবো আসলে। এবার দেশে নিয়ে গিয়েছিলাম, বাট ঠিক করানোর মতো সময় পাইনি, এত দূরের উপর ছিলাম। জায়গা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই আমার শখের জিনিস। তো বাবুর জন্য একটু পোলাও করছিলাম ঢেঁড়স গাজর আর সুলতানা দিয়ে, এটা খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়াই দিছি, সাথে একটু গরুও খাওয়াই দিছি। আর আমরা খাইছি রুটি দিয়ে গরু, রুটি করছিলাম একটু আগে। সমুচা বানানোর রেসিপি কিন্তু এর আগে আমি শেয়ার করেছি, আজকে আরেকটা রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ। আজকে চিকেন সমুচা করছি। এখানে আমি অল্প পেঁয়াজ দিয়েছি, কারণ আমি পেঁয়াজ বেরেস্তা পরে ইউজ করব। আর এখানে আস্ত সব গরম মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচের মতো, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়েছি, আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখানে রেশিওটা এরকম হবে, ধনিয়া গুঁড়া আপনি যতটুকু দিবেন, জিরা গুঁড়া দিবেন তার অর্ধেক পরিমাণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকু দিবেন। আমি একটু বেশি মরিচ দিয়েছি যাতে করে এটা একটু ঝাল হয়। খুব ভালো করে মশলাটাকে পানি দিয়ে কষিয়ে নিতে হবে। আমি আজকে যতটুকু স্টাফিং বানাবো এটাতে করে একটু মিডিয়াম সাইজের, মিনি সাইজ বলা যায়, এরকম সাইজের সমুচা হবে 50 থেকে 60টার মতো। এখানে আমি চিকেন ব্রেস্ট নিয়েছি 4টা, ছুরি দিয়ে খুব ভালো করে কিমা করে নিয়েছি, মানে একদম। কিন্তু এটা ব্লেন্ডারে করতে পারেন বা পাটায় বেটেও করতে পারেন। খুব ভালো করে এবার কিমাটাকে মিশিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, নয়তো মাংসটা দলা পাকিয়ে যাবে। আর এখানে আমি সসেজ নিয়েছি 1 প্যাকেট, একদম ছোট ছোট করে সসেজটা কেটে নিয়েছি। এখানে আমি আলাদা কোনো পানি আর ইউজ করব না, ঢেকেটাকে রান্না করব। আর মুরগি আর সসেজ থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে। ঢেকে 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 রান্না করতে হবে, আর কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে যাতে করে মুরগি দলা পাকিয়ে না যায়। এভাবে ঢেকে ঢেকে রান্না করলে এটা হতে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগবে, এর বেশি লাগবে না। কাঁচামরিচ দিয়ে দিলাম সব শেষে, আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম প্রায় 2 কাপের মতো। পেঁয়াজ বেরেস্তাটা আমি আগেই করে ফ্রিজে রেখে দিই, যাতে করে যে কোনো রান্নাতেই প্রয়োজন হলে আমি ইউজ করতে পারি। সবশেষে স্বাদ মতো লবণ আর টেস্টিং সল্ট দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। এইভাবে যদি আপনারা বানান তাহলে সমুচার স্টাফিং খুবই মজা হবে, বিশ্বাস করেন। রাতে খাওয়ার জন্য রুটি করে নিচ্ছি, ময়দাটাকে গুলিয়ে নিচ্ছি। এটাকে গুলিয়ে কিছুক্ষণ রেখে দিলে তাহলে মতামতির ঝামেলাটা চলে যায়। আর একটু সালাদ করে নিচ্ছি। দুইটা পার্সেল আসছে, সেলাই মেশিনের সাথে সুইং কিটটা ভুলে দেয় নাই, তো আমি সেলারকে আবার মেসেজ দিছিলাম, তো পরে উনি হচ্ছে এটা পাঠিয়ে দিছে। এখানে এই যে আরেকটা পার্সেল, এই যে এটা আসছে, আরেকটা আসছে। স্ট্রেস রিলিফের জন্য অনেক বেশি ছ্যানছ্যান করে, ওই কারণে 2টা অর্ডার দিছে একসাথে। একটা অর্ডার দিছে, আরেকটা ফ্রি দিছে, আর একটা নিচে আছে। এখন আরামে অফিস করতেছে ঘাসের উপর বৈশা। নতুন পাপোশও কেনা হয়েছে সব ঘরের জন্য, কারণ এ বাসার পাপোশের অবস্থা খুবই খারাপ। ওইটাও এত সুন্দর লাগতেছে দেখতে, আর আমার মনটাও অনেক ভালো হয়ে গেছে এটা দেখে। এখনও ভালো মানুষ আছে দুনিয়াতে। সেলাইয়ের অনেক কাজ বাকি আছে, সেগুলোও আস্তে আস্তে করতে হবে। মানে কাজের চাপে আমি পুরাই পিষে চ্যাপটা হয়ে যাইতেছি এখন। এই যে চুলা একটা নষ্ট হয়ে গেছিল, মানে জ্বলতেছিলই না। তো এটা আসলে দেশে যাওয়ার আগে থেকেই এই সমস্যা, একটা চুলা জ্বলতেছিল না। টোটাল চুলা হচ্ছে 3টা। তো আমি বলছিলাম দেশ থেকে এসেই করবো, কারণ 3টা চুলা দরকার নাই। তাড়াহুড়া ছিলাম, দেশে যাওয়ার তাড়াহুড়ার কারণে আসলে ওইভাবে গুরুত্ব দিইনি। তো আসার পর থেকেও ঠিক হচ্ছিল না। তো পরে হচ্ছে যে গ্যাস আমি শেষ হওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম, গ্যাস শেষ হইলে যে লোক গ্যাস রিফিল করতে আসবে তাকে বলবো যে আপনি একটু ঠিক করে দেন। তো তাকে বলছি, সে জানে না কি প্রবলেম, সে ঠিকও করতে পারবে না। পরে এখন কি করব, নিরুপায় হয়ে গেছি। বাড়িওয়ালাকে যে বলবো প্লাম্বিংয়ের যে কাজ, সে ওইটাই এখন পর্যন্ত ঠিক মতো করতেছে না।
এই চুলাটা আমি হচ্ছে কালকে বাসায় আসার সময় দারুণ আঙ্কেলকে বলে আসছি যে আপনি একটু আইসেন বাসায়, আমার চুলা একটু প্রবলেম, একটু দেখেন যে ঠিক হয় কিনা। পরে উনি আসছে আজকে, এসে হচ্ছে উনি ঠিক করে দিল। তো নিজাম ওনার নাম, বাবুকে অনেক আদর করে, আর দেখলেই সুন্দর করে সুইট বয়, কিউট বয়, মানে অলওয়েজ এ স্মাইলিং ফেস এটা বলে। তো অনেক খুশি হয়ে গেছে, মানে আমার খুবই উপকার হয়েছে, অনেক বড় উপকার করছে। একদম আকাশ অন্ধকার হয়ে গেছে, এখন 7টার মতো বাজে, কিন্তু এত জলদি এত অন্ধকার হওয়ার কথা না। মনে হয় বৃষ্টি আসবে, বৃষ্টি আসলে ভালোই হবে। অনেক গরম পড়ছে, মানে ভাবসা একটা গরম। তাওয়ার কথা ভুলে গেছি। তো বাবা কি করে দেখো তো, ওই যে বাবা ডাকছে। রাফি একটু পর পর এসে খাইতেছে মজা কইরা, তোকে একটু দিয়ে দিই। মাছের অবস্থা খারাপ করে ফেলছে, যে মাছ কিনে আনছিলাম। 2 টেবিল চামচ ময়দা নিছি, এটাকে একটু বেশি করে পানি দিয়ে গুলিয়ে নিতে হবে, একটু পাতলা করে গোলাতে হবে। সমুচা র্যাপার আমি রেডিমেডটা ইউজ করতেছি, কারণ বানানোর মতো সময় আমার নাই, কিন্তু এটা ইচ্ছা করলে বাসায় বানিয়ে নিতে পারেন। সমুচা র্যাপার বাসায় বানানোর একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। তো দেখে নেন, এইভাবে করে এটাকে ভাজ দিতে হবে। র্যাপারটা যত পাতলা হবে সমুচাটা কিন্তু খেতে ততই মজা হবে। আর বাবু ঘুমিয়ে আছে, এই জন্যই আসলে শান্তিতে বসে কাজটা করতে পারছি। তো যত রাত্রি হোক আজকে সমুচাটা বানিয়েই আমি ঘুমাবো ইনশাল্লাহ। হালকা হাতে চেপে চেপে একদম ভিতরে পর্যন্ত স্টাফিংটাকে ভরে ফেলতে হবে, আর খেয়াল রাখতে হবে কোনো যেন বাতাস ভিতরে ঢুকে না যায় বা ফাঁকা জায়গা না থাকে। আর একদম ওভারফ্লো করা যাবে না, তাহলে কিন্তু ভাজার সময় সমুচা ভেঙে যাবে। একটুখানি মানে কম কম দিয়ে তারপরে সমুচাটাকে বানাতে হবে, মানে একটু ঢিলা করে এটাকে ভাজ দিতে হবে, ভিতরটা যেন স্টাফিং ভরার পরে টাইট না হয়ে যায় বেশি, সেদিকে খেয়াল রাখতে হবে। আমি বানানোর পরই এগুলাকে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব। এটাকেই কিন্তু ডিপ ফ্রিজে রেখে 3 মাস পর্যন্ত খাওয়া যায়। তবে আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে বাংলাদেশি যেসব ভাই বোনেরা বাংলাদেশে থেকে এবং অন্যান্য দেশে থেকেও আমার ভিডিওগুলো দেখছেন, আমাকে সাপোর্ট করছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবেন, তাহলে কিন্তু আমি ভিডিও বানানোর আগ্রহ পাবো। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট যদি আপনারা করেন, কমেন্টের মাধ্যমে কিন্তু আমার সাথে কথা বলতে পারবেন, আমার সাথে কানেক্ট হতে পারবেন। আর কিভাবে আমি ইমপ্রুভ করতে পারি ভিডিওগুলো বানাতে, কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। সমুচাগুলো ফ্রোজেন হওয়ার পর জিপলক ব্যাগে ভরে আমি রেখে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এয়ারটাইট কন্টেনারে করেও রাখতে পারেন। ভাজার 10 মিনিট আগে এটাকে শুধু নামিয়ে রাখলেই হবে। স্ন্যাকিং চলতেছে, মিডনাইট স্ন্যাকিং। তো কাজ শেষ করে চলে এসেছি, ঘুমিয়ে পড়বো কিছুক্ষণ পর। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।